বলবো তোমাকে শফিকের ব্যাপারে বলবো। তোমরা বুঝতেই পারছো থাম্বনেল দেখে যে শফিকের ব্যাপারে কিছু বলতে চাইছে। শফিকের ব্যাপারটা কি হয়েছে সম্পূর্ণ বৃত্তান্ত আমি বলছি। শফিক একজনকে ১ম এ প্রেম করে তারপরে তাকে গোপনীয় ভাবে তাকে বিয়ে করে। তার ২-১ টা কিস ভিডিও ভাইরাল হয়ে যায়। তো ভাইরাল হয়ে পরে একটা প্রবলেমে পড়ে যায়। ও একটা মান-সম্মানে পড়ে যায়। ১ম এ বলে এটা ফেক ভিডিও, হ্যান ভিডিও, ত্যান ভিডিও। পরে স্বীকার করে যে ভিডিওটা আমারই, আমার কাছ থেকে বা আমার বন্ধু ছেড়ে দিয়েছে ভিডিওটা। এইভাবে ওই প্রবলেমটা সলভ হয়। তারপরে কিছুদিন পরে যখন শফিক তখন তার যাকে বিয়ে করেছে এরকম যখন বাস্ট হলো, তারপরে কিন্তু শফিক আ আ তার অন্য মেয়ের সঙ্গে কিন্তু সে ভিডিও শুট করতে শুরু করে। তার বউর সাথে কিন্তু সে যোগাযোগ করে না, তার সাথে কথা বলে না, কিছু করে না। তারপরে কিন্তু তার বউর একটা রাগ হয় বা কিছু হয়। তখন তো সে থানায় যেয়ে কমপ্লেন করে যে এ সে আমাকে বিয়ে করেছে কিন্তু আমার সাথে থাকে না। অন্য জায়গায় ঘোরাঘুরি করছে। অন্য মানুষের সাথে, অন্য মেয়েদের সাথে এনজয় করছে আর হোটেলে থাকছে। তখন কিন্তু পুলিশ তাকে রেজিনগরের থানার পুলিশ তাকে রেজিনগরে একটা হোটেলে সে আর সেই মেয়েটা কিন্তু থাকতো। তো সেখানে তাকে ধরে পুলিশ, তাকে অ্যারেস্ট করে তারপর নিয়ে যায়। পরবর্তীতে তাকে হোমে রাখা হয়। হোমে রাখার পরে কিন্তু পুলিশ তাকে হোমে রাখার বলল। তারপরে কিন্তু তার এই তারা মেয়েটা কিন্তু তার বাড়ির ফ্যামিলির বা সবারই চাপে কেসটা কিন্তু উঠিয়ে নেয়। উঠিয়ে নেওয়ার পরে তাকে কিন্তু ছাড়িয়ে দেয়। ছাড়া মানে সে ছাড়া পেয়ে যায় আরকি। ছাড়া পাওয়ার পরে কিন্তু তারপরেও কিন্তু মেয়েটার সাথে ওই আগেকার মেয়েটার সাথেই আবার যোগাযোগ শুরু করে। তার সাথে কথাবার্তা সবকিছু যোগাযোগ সে ঠিক করে। কিন্তু এর কাছে থাকেও না, আসেও না। আর তারপরে কি হলো হঠাৎ করে সে সোহেল না রুবেল বলছে, রুবেলের কাছে আ তারা ভিডিও শুট করে। রুবেল কিন্তু ক্যামেরাম্যান। আর শফিক কিন্তু ১ বছর আগে একটা ওই সোনালী মেয়েটার সাথে একটা ওই কাণ্ড ঘটায়। সে কাণ্ডর ফুল ফুটেজ কিন্তু সোনালী মেয়েটা নিজেই করে। আর সে বলে যে, "আমাকে এই জিনিস না দিলে আমি কিন্তু ভিডিও রেকো আ দিব না আরকি।" তো যাই হোক ওইভাবে কাজটা করে। কাজটা করার পরে কিন্তু সেই ভিডিওটা কিন্তু যেহেতু ক্যামেরাম্যান ছিল আ সোহেল রুবেল। তো রুবেলের কাছ থেকে কিন্তু রুবেল কিন্তু ভিডিওটা নিয়ে নেয়। তারপরে রুবেল কিন্তু তারা শফিককে আর সোনালী ওরা দুজনকে কিন্তু ও ব্ল্যাকমেইল করে, "তোমাদের ভিডিও আমার কাছে আছে, হ্যান আছে, ত্যান আছে।" তো ওর মতো কথা মতন চলতে হচ্ছিল ওদেরকেও। তারপর পরবর্তীতে যখন ওরা ভাবলো যে ওর কথা মতো আর চলছিল না। কিন্তু ওরা ভাবতে পারেনি যে ভিডিওটা আরো পাবলিক হয়ে যাবে বা পোস্ট হয়ে যাবে। কিন্তু তারা রুবেলের কথা না শোনার কারণে সে অন্য জায়গাতে নিজের মতো বা ওই মেয়েটার কথা শুনে উঠবস করছিল শফিক। তো ওই কারণে কিন্তু ওই ভিডিওটা পাবলিক হয়ে যায়। পাবলিক হওয়ার পরে এখনও কিন্তু তারা ধরা দিয়েছে যে না ভিডিওটা আমরাই ভিডিওটা করেছি। আর সবকিছু সে বৃত্তান্ত সবকিছু সে বলেছে, তুলে ধরেছে। তো এটাই হচ্ছে শফিকদের কাণ্ড। এখন বর্তমানে শুনতে পাচ্ছি যে শফিক বয়স যদি সঠিক বয়স যখন হবে বা ১৮ বছর বয়স হবে কিন্তু ওই সোনালী মেয়েটাকে বিয়ে করবে এরকম একটা শুনছি। কিন্তু এর সাথে কিন্তু এখনও ছাড়বে আর কিছু বা কোনো কিছু হয়নি। এখনও সোশ্যাল মিডিয়ায় সবকিছু জায়গাতেই শফিকের বউ করে পরিচয় হচ্ছে। তো এইটুকু বৃত্তান্ত। তো তোমরা কমেন্টে বলবে বাকিটা।